असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया। অর্থাৎ আমরা প্রথম থেকেই চেয়েছি যে আমরা যাতে অন্ধকারের দিক থেকে সরে এসে আলোর দিকে যেতে পারি এবং মিথ্যের থেকে সরে এসে সত্যির দিকে প্রতিষ্ঠিত হতে পারি, সেই সত্যটাকে প্রতিষ্ঠা করতে পারি। কিন্তু বর্তমানে আমাদের সোসাইটিতে যদি একটু যারা সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ খুবভাবে থাকেন, তখন আমরা দেখতে পাই যে এই সকল জায়গাতে এখন বিপুলভাবে প্রচারিত হচ্ছে বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ্লিকেশনস বা বিভিন্ন ব্যাঙ্গলসের, যেখানে ক্রিস্টাল ব্যাঙ্গলস আছে, পাইরাইট ব্যাঙ্গলস আছে। আমরা সেই জিনিসগুলো বিভিন্ন রকম স্টোনেরও প্রচার হচ্ছে এখন। কিন্তু অরিজিনালি যদি দেখা যায় অ্যাস্ট্রোলজি বা এই সকল স্টোন আমাদের কি সত্যিকারের উপকৃত করতে পারে না পারে না। সো আমরা বেসিক্যালি ভাবি যে অ্যাস্ট্রোলজি হলো এমন একটা জিনিস যেখানে আমরা সাপোজ কোনো বিপদে পড়ে আছি, সেই বিপদ থেকে আমরা গুরুজি যারা আছেন বা অ্যাস্ট্রোলজার যারা আছেন তাদের কাছে গেলাম, তাদের কাছে আমাদের ভাগ্য বা তাদের কাছে আমাদের হাত দেখিয়ে আমরা সেই জিনিসটাকে রেকটিফিকেশন করতে পারি। কিন্তু কেন এই জিনিসটার প্রয়োজন, কী জন্য পড়ে বা সত্যিকারেরই রেকটিফিকেশন হয়? এখানে কিছু জিনিস আছে যার মধ্যে বেসিক কিছু সায়েন্স লুকিয়ে আছে এবং আমরাও মনে করি যে অ্যাস্ট্রোলজি ইটসেলফ এ সায়েন্স, বাট অ্যাস্ট্রোলজি কোনো সায়েন্স না, এটা হলো এক ধরনের অন্ধবিশ্বাস। এর মধ্যে কোনো বেসিক সায়েন্স লুকিয়ে নেই। অ্যাস্ট্রোলজি যদি সায়েন্স হতো, সায়েন্সে বেসিক রুলস কি বলা হয়? সায়েন্সের বেসিক রুলসে আমাদের বলা হয় যে কোনো একটা এক্সামিনেশন বা কোনো একটা রুলস বা কোনো একটা পরীক্ষা যদি আমরা 1000 টাইমস করি, সেই 1000 টাইমসে সায়েন্স কিন্তু প্রত্যেকটা টেস্টসের একই রুলস দেবে বা একই রেজাল্ট দেবে। কিন্তু অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে সেটা না। যদি সায়েন্সের ক্ষেত্রে 990 টাইমস যদি ঠিক রুলস দেয় বা ঠিক রেজাল্ট দেয়, কিন্তু লাস্ট টাইম বা 1 টাইমস যদি সেখানে রেজাল্টের ক্ষেত্রে কোনো মিসম্যাচ হয়, সায়েন্স তাকে সায়েন্স বলে অ্যাপ্রুভ করে না। কিন্তু অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে সেটা না। অ্যাস্ট্রোলজি হয়তো 990 টাইমসই ভুল রেজাল্ট দেয়, 1 টাইম যদি আপনাকে ঠিক রেজাল্ট দেওয়া হয় তাহলে আমরা বিশ্বাস করি যে অ্যাস্ট্রোলজি ইজ এ প্রপার সায়েন্স, বাট সায়েন্স সেটা বলে না। সো অ্যাস্ট্রোলজি বা এই রকম অ্যাপ্লিকেশন মানুষের মনে এখন বিভিন্ন রকম প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। তারা বিভিন্নভাবে মানুষকে লুটছে। আজকের দিনে এই যে বিভিন্ন অ্যাস্ট্রো অ্যাপস আছে সেখানে পার মিনিট হিসেবে, পার ঘন্টা হিসেবে চার্জ করছে মানুষের কাছে এবং একটা ভুল ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করছে এবং আমাদের সোসাইটিকে আরও বিশেষভাবে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছে। এই যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ বা গ্রহ, এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে কোনো প্রভাব ফেলতো, তো সেটা আজকে সাপোজ আমরা এই জায়গায় আছি, ইন্ডিয়াতে একটা ভালো বেসিক জায়গায় বিলংস করছি, তাহলে যারা আফ্রিকাতে আছে বা যারা এই উন্নতশীল সোসাইটি থেকে অনেকটা দূরে আছে, তো তাদেরকে কি কোনোভাবেই কি তারা আর কি নিজেদেরকে আপডেট করতে পারবে না বা কোনোভাবেই কি তারা নিজেদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার সমাধান করতে পারবে না? সেটা কি কখনো মনে এসছে? আসলে এমনটা নয়। আমরা প্রত্যেকেই ভাবি যে কোনো একটা বাহ্যিক ফোর্স আছে বা এক্সটার্নাল কোনো কিছু ফোর্স আছে, যে ফোর্সটা আমাদেরকে বিভিন্নভাবে চালিত করছে। আমরা মনে করি যে আমাদের মধ্যেখানে কিচ্ছু নেই বা আমরা সেই রকম ক্যাপাবেল নেই যে আমরা নিজেদের ফরচুন বা নিজেদের ডেস্টিনিটাকে নিজেরা তৈরি করতে পারবো। আমরা সবসময় মনে করি যে আমাদের থেকে বাইরে বাহ্যিক কিছু বস্তু আছে, সেই বাহ্যিক কিছু বস্তুটার থেকে আমাদের সবসময় চাহিদা থাকে যে আমরা এটা করলে এই জিনিসটা পেয়ে যাব, এইভাবে করলে, এই মন্দিরে গেলে, এই গ্রহ বা এই উপগ্রহের প্রতিকার করলে বা এই স্টোন পড়লে আমাদের নিজেদের যে মানে ব্যাক লক্সগুলো আছে সেই ব্যাকলক্সগুলো ব্রেক করতে পারবো। বাট এটা কিন্তু একেবারেই না। সায়েন্স সবসময় বলে যেটা আপনাকে সত্যির দিকে নিয়ে যাবে, আলোর দিকে নিয়ে যাবে, সেই জিনিসটা অবশ্যই বিজ্ঞান এবং তার মধ্যেখানেও ভেরিফিকেশন আছে, ফলসিফিকেশন আছে। কিন্তু অ্যাস্ট্রোলজি এমন একটা জিনিস যেটা ভেরিফাইড নয় এবং ফলসিফাইডও নয়, তাই আমরা এটাকে প্রপার সায়েন্স বলতে পারি না। কিন্তু আমাদের মনের মধ্যে যে জিনিসটা ঢুকে আছে যে আমরা সব কিছু বাইরের থেকেই পাবো,
আমরা নিজেদেরকে জানার প্রয়োজন মনে করি না, কারণ আমরা মনে করি আমাদের মধ্যখানে সেই জিনিস কিচ্ছুই নেই, যেটা আমরা নিজেদেরকে রেকটিফিকেশন করে সেই জায়গাটা আমাদেরকে চেতনার যে স্তরটা সেটা উচ্চ স্তরে নিয়ে যেতে পারবো। কিন্তু এখন সমাজ উন্নতশীল বিভিন্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের আজকে এরাতে এসে 2025-এর মতো জায়গাতে এসে আজকের দিনেও মানুষ এতভাবে এই অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে জড়িয়ে পড়ছে যে মানুষ নিজেদের প্রতি নিজের রাস্তা হারিয়ে ফেলছে। এবং সাধারণতভাবে এই সমস্ত অ্যাপ্লিকেশন বা এই সমস্ত ফলস অ্যাপ্লিকেশনগুলো এসে আমাদের সোসাইটিটাকে বিভিন্নভাবে ডিস্ট্রয় করে দিচ্ছে। আজকে যদি সেই অ্যাপ্লিকেশনগুলো যারা 1000 কোটি টাকার, 500 কোটি টাকার, 5000 কোটি টাকার টার্নওভার করছে, সেই রেভিনিউটা যদি আমরা সেই জায়গা থেকে সরিয়ে কোনো একটা জায়গায় একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান বা কোনো একটা আনএডুকেটেড প্লেসকে, একটা গ্রামকে যদি আমরা এডুকেশন প্রোভাইড করতে পারি, যারা খেতে পায় না তাদেরকে আমরা যদি ঠিকমতো ফুড প্রোভাইড করতে পারি, আমার মনে হয় সেক্ষেত্রে এই অন্ধবিশ্বাসটাকে কাটিয়ে এই জায়গাগুলোকে আমরা যদি রিকভারি করতে পারি, তাহলে আমাদের আজকের সমাজে আমরা যোগ্য জায়গায় থাকতে পারবো এবং সমাজটাকে একটা আলোর দিশা দেখাতে পারবো, রাদার দেন আমরা এই সমস্ত জ্যোতিষ, এই সমস্ত ফলস বাবাদের চক্করে যদি না পড়ি। বিভিন্ন বাবাদের বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকমের মালা, বিভিন্ন রকমের পাথর, গ্রহর প্রতিকার, উপগ্রহের প্রতিকার, সেই যে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। কিন্তু অরিজিনালি এই জিনিসগুলোর অরিজিনালিটি সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা নেই। আমরা মূর্খের মতো সেই জিনিসগুলো কিনছি, সেই জিনিসগুলো পড়ছি, সেই জিনিসগুলো পড়ে আমরা ভাবছি যে মানি ম্যাগনেট আমাদের হাতে পড়ছি, আমাদেরকে মানিকে অ্যাট্রাক্ট করবে, পাইরাইট আমাদেরকে অ্যাট্রাক্ট করবে মানি। তো বিভিন্নভাবে আমরা এই সমস্ত জিনিসগুলোর উপর অত্যাধিকভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি এবং যা আমাদের ক্ষেত্রে আমাদের মানসিকতাকে আরও নিচ দিকে নিয়ে চলে যাচ্ছে। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজির আপগ্রেডেশনের যুগে আরও বেশিভাবে অন্ধবিশ্বাসের দিকে ঢুকে পড়ছি। কিন্তু এই জিনিসগুলোকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে এবং এই জিনিসগুলো কাটিয়ে ওঠার মাধ্যমে একটা সোসাইটি প্রপারভাবে প্রোগ্রেসের দিকে যাবে। তো আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যাতে আমরা এই সমস্ত ফলস জিনিসের পেছনে না ছুটে আমরা সত্যিকারের আলো বা জ্যোতির দিকে এগোতে পারি। তো এই সমস্ত জিনিস কখনোই আমাদেরকে এনলাইটমেন্ট এর দিকে যেতে দেবে না বা আমাদের নিজেদেরকে প্রপার লাইটিং এর ফোকাসে আসতে দেবে না। অনেকে বলে যে চাঁদের প্রতিকার, চন্দ্রমার প্রতিকারের জন্য কোনো স্টোন পড়ব, তো অনেকে বলে ইটসেলফ এ সায়েন্স। কারণ আমরা দেখি যে চাঁদের বিভিন্ন প্রভাবের ফলে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আছে সেই সমস্ত ফলে এবং এক্সিলারেশনের পৃথিবীর সাথে চাঁদের যে রিলেশন আছে তার ফলে জোয়ার ভাটা হচ্ছে, সমুদ্রের জলের উপর প্রভাব ফেলছে। কিন্তু সেটা আমরা অনেক সময় মনে করি যে মানুষের লাইফ বা মানুষের শরীর তো 70% ওয়াটার দিয়ে তৈরি, তো সেখানে কেন প্রভাব ফেলবে না, এটা অনেকে একটা ভুলভাল যুক্তি দেন। সেক্ষেত্রে বলা যে সমুদ্রর যে জলটা আছে সেই জল কখনো স্ট্যাগনেন্ট ওয়াটার না। এবারে সেখানে দেখতে হবে যে মানুষের যে আমরা ডেলি লাইফে আমাদের যে জল খাচ্ছি, জলের বোতলের মধ্যে যে জল আছে সেটাকে কি চাঁদের যে প্রভাবগুলো আছে যে সেগুলোর মধ্যে কি মানে কোনো প্রভাব ফেলতে পারছে সেই বোতলের জলটা? নিশ্চয়ই না। আচ্ছা, কখনো আমরা দেখেছি যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে লেফট হ্যান্ড রুলস, রাইট হ্যান্ড রুলস বা বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিকের যে ইন্ডাকশনের যে থিওরি আছে, ফ্যারাডের রুল যেগুলো আছে, সেই রুলসের সম্পর্কে কখনো তাদেরকে জিজ্ঞেস করেছি? যাদের যদি প্রপার নলেজ থাকে যে মোশনের সাথে এক্সিলারেশনের কী রিলেশন আছে, যার ফলে এই প্রপার রিয়েকশনগুলো মানুষের মধ্যে হচ্ছে, সেই জিনিসটা আমরা কখনোই দেখি না। এবং মানুষ একটা ফিজিক্যাল একটা অবজেক্ট, ঠিক আছে? আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ওয়াটার আছে, ম্যাগনেসিয়াম আছে এবং বিভিন্ন ফিজিক্যাল অবজেক্ট দিয়ে তৈরি, কিন্তু আমাদের মন কিন্তু ফিজিক্যাল অবজেক্ট দিয়ে তৈরি না। সো আমরা যদি সেই জিনিসটা ধরেও নিই যে কোনো প্রভাব হয়তো ফেলছে, তার ফলে আমরা এই স্টোনগুলো পড়ছি এবং স্টোনগুলো আমাদের শরীরের বা মনের কোনো প্রতিকার করছে, কিন্তু মন তো কোনো ফিজিক্যাল অবজেক্ট না যে মনটাকে কোনো কৃত্রিমভাবে বাইরের থেকে আর্টিফিশিয়ালি কোনো কিছু গ্রহ বা কোনো কিছু উপগ্রহের পরিবর্তন করে সেই জায়গাটাকে আমাদেরকে একটা ঠিক জায়গায় নিয়ে আসবে। তো
তো এটা টোটালি ভুল কনসেপ্ট এবং আমরা একটা ভুল জায়গার দিকে ভুল ওয়েতে এগোচ্ছি এই দশকে দাঁড়িয়েও। সো এই কনসেপ্ট পুরোটাই চেঞ্জ করতে হবে এবং পুরোটাই আমাদেরকে সায়েন্টিফিক ওয়েতে ভাবতে হবে। এভরিথিং ইজ সায়েন্স, বিজ্ঞান ছাড়া কোনো কিছুই এখন পসিবল না। এখন কেন, কোনো দিনই পসিবল ছিল না। সেহেতু কিন্তু বিজ্ঞান হয়তো সেই জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেনি বিগত বছরে বা বিগত দশকে, শতাব্দীতে। এই সময় বিজ্ঞানে সেই সমস্ত রুলস এসছে এবং সেই সমস্ত রুলসগুলো দিয়ে আমরা যদি সেই তথ্যটাকে যাচাই করি তাহলে আমরা অরিজিনাল ট্রুথ কি জানতে পারবো এবং অবশ্যই যে অরিজিনাল সত্যি কী সেই দিকেই যেতে পারবো, অরিজিনাল লাইট কী সেই দিকেই যেতে পারবো।